সম্মানিত শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। তাওহীদ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর এর তৃতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকের প্রশ্ন ৭। একমাত্র মহান আল্লাহ ছাড়া অন্য কেউ গায়েবের খবর বলতে পারে কি? উত্তর: অবশ্যই না। একমাত্র আল্লাহ ছাড়া সৃষ্টির আর কেউ গায়েবের খবর রাখে না। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি আসমান ও জমিনের যাবতীয় গায়েবী বিষয় সম্পর্কে খুব ভালোভাবেই অবগত আছি এবং সে সকল বিষয়ও জানি যা তোমরা প্রকাশ করো আর যা তোমরা গোপন রাখো। সূরা আল বাকারা ২ নম্বর সূরার ৩৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা উক্ত কথা ব্যক্ত করেন। আল্লাহ তাআলা আরো বলেন, সে মহান আল্লাহর কাছে গায়েবী জগতের সকল চাবিকাঠি রয়েছে, সেগুলো একমাত্র তিনি আল্লাহ ছাড়া আর কেউ জানে না। সূরা আল আনআম ৬ নম্বর সূরার ৫৯ নম্বর আয়াত। প্রশ্ন ৮। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি গায়েবের খবর বলতে পারতেন? উত্তর: আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের খবর জানতেন না, তবে মহান আল্লাহ ওহীর মাধ্যমে যা তাকে জানিয়েছেন তা ব্যতীত। আল্লাহ তাআলা বলেন, হে মুহাম্মদ, আপনি ঘোষণা করুন, একমাত্র আল্লাহর ইচ্ছা ছাড়া আমার নিজের ভালো মন্দ, লাভ ক্ষতি, কল্যাণ অকল্যাণ ইত্যাদি বিষয়ে একমাত্র আল্লাহ ছাড়া আমার কোনোই হাত নেই। আর আমি যদি গায়েব জানতাম তাহলে বহু কল্যাণ লাভ করতে পারতাম, আর কোনো প্রকার অকল্যাণ আমাকে স্পর্শ করতে পারত না। সূরা আল আরাফ ৭ নম্বর সূরার ১৮৮ নম্বর আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নবুয়াতের জীবনেই এ কথার প্রমাণ মেলে। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গায়েব জানতেন তাহলে অবশ্যই উহুদের যুদ্ধ এবং তায়েফ সহ অন্যান্য ক্ষেত্রে কঠিন বিপদের সম্মুখীন হতেন না, যেখানে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন না, সেখানে অন্য কারো পক্ষে গায়েব জানা অসম্ভব। সুতরাং আল্লাহ ব্যতীত অন্য কেউ গায়েব জানে না, আর এ সম্পর্কে কারো মনে বিন্দুমাত্র সংশয় থাকলে সে স্পষ্ট শিরকের গুনাহে নিমজ্জিত হবে, যা আন্তরিক তাওবা ছাড়া ক্ষমার অযোগ্য। প্রশ্ন ৯। ইহজীবনে মুমিন বান্দাদের পক্ষে স্বপ্ন যুগে বা স্বচক্ষে মহান আল্লাহর দর্শন লাভ করা যাবে কি? উত্তর: আল কুরআনের আয়াত দ্বারা এটা প্রমাণিত যে দুনিয়ার জীবনে একনিষ্ঠ মুমিন বান্দাগণও স্বচক্ষে মহান আল্লাহকে দেখতে পাবেন না। আল্লাহ বলেন, তিনি মুসা আলাইহিস সালাম আল্লাহকে লক্ষ্য করে বলেছিলেন, হে আমার রব, তোমার দিদার আমাকে দাও, যেন আমি তোমার দিকে তাকাবো। মহান আল্লাহ মুসাকে বলেছিলেন, হে মুসা, তুমি আমাকে কখনো দেখতে পাবে না। সূরা আল আরাফ ৭ নম্বর সূরার ১৪৩ নম্বর আয়াত। এই আয়াত সহ অন্যান্য আয়াত দ্বারা এটাই প্রমাণিত হয় যে সৃষ্টিজীবের কেউ, এমনকি নবী রাসূলগণও আল্লাহকে চর্মচক্ষু দ্বারা দুনিয়ার জীবনে
আমি আবারও বলছি, দুনিয়ার জীবনে দেখতে পাননি। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নযোগে মহান আল্লাহকে দেখেছেন। সিলসিলা সহিহা 3159 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন দেখাকে পুঁজি করে যে সকল কথিত পীর ফকির মহান আল্লাহকে মুহুর্মুহু দর্শন করার দাবি করেন তা মিথ্যা বই কিছু নয়। আর যারা তাদের এ কথার ওপর অনুপরিমাণও বিশ্বাস স্থাপন করবে তারাও ধোঁকা ও প্রতারণার সাগরে নিমজ্জিত। প্রশ্ন 10। কথিত আছে যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি। এই কথার কোনো ভিত্তি প্রমাণ আছে কি? উত্তর, আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের নয়, বরং অন্যান্য মানুষ যেভাবে জন্ম লাভ করেন সেভাবে তিনিও জন্ম লাভ করেন। আর প্রথম মানুষকে আল্লাহ তাআলা মাটি দ্বারা তৈরি করেছেন এবং প্রকৃত মুসলিমকে অবশ্যই এ বিশ্বাস পোষণ করতে হবে। আল্লাহ বলেন, হে রাসূল, আপনার উম্মতকে আপনি বলে দিন যে নিশ্চয়ই আমি তোমাদের মতোই একজন মানুষ। আমার প্রতি ওহী নাজিল করা হয় যে নিশ্চয়ই তোমাদের ইলাহ বা উপাস্য একজনই। সূরা আল কাহাফ 18 নম্বর সূরার 110 নম্বর আয়াত। একজন মানুষের যে দৈহিক বা মানসিক চাহিদা রয়েছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরও তেমনি দৈহিক ও মানসিক চাহিদা ছিল। তাই তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়া দাওয়া, প্রাকৃতিক প্রয়োজন, বিবাহ শাদী, ঘর সংসার সবই আমাদের মতোই করতেন। পার্থক্য শুধু এখানেই যে তিনি আল্লাহর প্রেরিত নবী ও রাসূল ছিলেন। তাঁর কাছে আল্লাহর পক্ষ থেকে মানুষের হিদায়াতের জন্য ওয়াহী নাজিল হতো। আর যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অতি প্রশংসা করতে গিয়ে তাকে নূরের নবী বলে আখ্যায়িত করল, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মিথ্যা অপবাদ দিল। এভাবেই এক শ্রেণীর মানুষ বলে থাকেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টি না করলে আল্লাহু তাআলা আসমান জমিন আরশ কুরসি কিছুই সৃষ্টি করতেন না। এ কথাগুলো সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট, সর্বৈব মিথ্যা। কারণ কুরআন ও সহিহ হাদিসে এর সপক্ষে কোনোই দলিল প্রমাণ নেই, বরং এ সকল অবান্তর কথাবার্তা আল কুরআন ও সহিহ সুন্নাহর পরিপন্থী। অপরদিকে আল্লাহ তাআলা বলেছেন যে আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। সূরা আজ-জারিয়াত 51 নম্বর সূরা 56 নম্বর আয়াত। প্রশ্ন 11। অনেকেই এ আকীদা বিশ্বাস পোষণ করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাননি, বরং তিনি জীবিত। এ সম্পর্কিত শারঈ বিধান কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। এ সম্পর্কে আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি মরণশীল এবং তারাও মরণশীল। নাউযুবিল্লাহ।